Auzubillahiminash-shaytonir-rajim. Bismillahir-rahmanir-rahim. Assalamu alaikum. Welcome everybody from today's online class. This is Mahfuza Akhtar, Senior Lecturer of English, Kushtia City College, Kushtia. My dear beloved and lovely students of SSC Intermediate second year, new second year, I think all of you are fine. Helen Hearty by the grace of Allah, and I'm also fine by the grace of Allah. My dear learners, how are you? I think all of you are fine. You know that you have to be, that last day we discussed, last day we attended Zoom classes on about folk music, okay? সো গতদিনে যারা জুমে ক্লাস করেছো তারা ফোক মিউজিকের উপর ক্লাস করেছো, কিন্তু আজকে আমি ড্রিম পয়েমের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আশা করছি you will stay with us and your active participation always encourages me a lot. Okay, পোয়েমের উপরে ক্লাস নেওয়া হয়নি, দিস ওয়ে আজকে আমি I would like to conduct classes all about ড্রিম poem. Okay, সিটি কলেজের স্টুডেন্ট যারা আছো তোমরা তারা অবশ্যই একটু জানাও তোমরা দেখতে পাচ্ছ কিনা, কে কে আছো একটু কমেন্ট করো with your name and roles. Okay, I'm sharing the class. গ্রুপে যারা আছো স্টুডেন্ট যারা, তোমাদের কাছে শেয়ার করছি। কে আছে প্লিজ কমেন্ট মি। সাউন্ড সিস্টেম এবং ভিজুয়ালাইজেশন ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? আই এম চেকিং ইট। Okay, I think sound system and visualization, everything is clear. So I'm sharing the class. আজকে আমরা পড়ব, টুডে উইল রিড আউট দ্য পোয়েম ড্রিম পোয়েমস, স্বপ্ন নিয়ে কবিতা। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট ইজ ড্রিম, ড্রিমটা কি জিনিস এই বিষয়টা অবশ্যই আমরা কম বেশি জানি, যে স্বপ্নটা বাস্তব স্বপ্ন এবং অবাস্তব স্বপ্ন। ড্রিম নিয়ে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার 100 years ago, but only recently dreams have been subjected to empirical research and studies. And you know that মানুষ স্বপ্নের মধ্যে ড্রিম দেখে, যে dream can be conclude images, thoughts and emotions that are experienced during sleep. মানে আমরা ঘুমের মধ্যে আমরা সারাদিন যেটা চিন্তা করি বা কল্পনা করি সেগুলো নিয়ে সাধারণত স্বপ্ন মানুষ দেখে থাকে। তো আজকে আমরা টুডে উইড লাইক টু ডিসকাস ড্রিমস পয়েম। ওকে, এবং তোমরা জানো যে ড্রিমস পয়েমের মধ্যে যেটা আসছে যে দুটি কবিতা আমরা ড্রিম পয়েমের খেয়াল করছি। দুটি কবিতা, একটা হচ্ছে ল্যাংস্টন ডিএস লরেন্স আর একটা হচ্ছে ল্যাংস্টন হিউজ। দুজনের দুইটি কবিতা আছে এবং দুটি কবিতা নিয়ে আমরা আজকে ক্লাস করব। আশা করছি তোমরা সবাই ক্লাসের সাথে থাকবে। ওকে, আই এম শেয়ারিং দ্য ক্লাস। Okay,
আমরা এখন চলে এসেছি ইউনিট নিউ বুকস যেটা আসছে ইউনিট 2 অ্যান্ড লেসন নিউ বুকসে আসছে এটা ইউনিট 3 লেসন 1 লেসন 2 সরি ইউনিট 3 লেসন 2 এখানে আমরা ড্রিমস পোয়েমের চ্যাপ্টার নিয়ে স্বপ্ন নিয়ে কবিতা ড্রিমস পোয়েম বলতে মিনিংটা হচ্ছে স্বপ্ন নিয়ে কবিতা এখানে বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এখানে আছে যে দিস লেসন ইজ অ্যাবাউট ড্রিমস অ্যান্ড ড্রিমার্স মানে স্বপ্ন এবং স্বপ্নদর্শী সম্বন্ধে অ্যাকর্ডিং টু দ্য গ্রেট রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ considered dreamers because they have the ability to turn our wish and our power, our thought into a deed. এখানে ড্রিম কবিতাতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে যেটা লেখা আছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশিষ্ট রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিদের স্বপ্নদর্শী বলে গণ্য করেন কারণ আমাদের ইচ্ছা আমাদের ক্ষমতা আমাদের যে চিন্তা ভাবনাকে কাজে পরিণত করার সামর্থ্য তাদের রয়েছে এবং সেখানে আমরা বলছি যে পোয়েটস গিভ ভয়েস টু হোয়াট উই ডিজায়ার অ্যান্ড স্ট্রাইভ হার্ড টু অ্যাচিভ কবিগণ তাই যা বলেন আমরা মানে কবিগণ তাই বলেন যে আমরা আকাঙ্ক্ষা করি এবং অর্জনের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি ওকে এবং এখানে খেয়াল করো দে রাইট অ্যাবাউট দ্য ড্রিমস অফ লাভার অ্যান্ড মেন অফ অ্যাকশন প্যাট্রিয়ট সোশ্যাল রিফর্মার্স ওয়ার্কার্স অ্যান্ড জাস্ট অ্যাবাউট এনিওয়ান গিভেন টু ইমেজিং এ বেটার টুমরো ফর দেমসেলফ অ্যান্ড ফর আদার্স এখানে যেটা বলা হচ্ছে যে তারা প্রেমিকের উদ্যমী শক্তির এখানে আমরা খেয়াল করছি যে তারা প্রেমিকের উদ্যমী শক্তির দেশপ্রেমিকের স্বপ্ন দেশপ্রেমিকের এবং সমাজ সংস্কারকের শ্রমিকের এবং যে কারোরই স্বপ্ন নিয়ে নিজেদের এবং অন্যদের আরো ভালো একটি ভবিষ্যতের কল্পনা করে যেটা লেখেন আর কি এবং ইন দ্য প্রিভিয়াস লেসন মানে প্রথম যে চ্যাপ্টারটা সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে উই হ্যাভ লার্ন অ্যাবাউট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রিম আমরা ড্রিমের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ মানে ড্রিমের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের জীবনের ড্রিমস যে বিভিন্ন বিষয় সেটা সম্পর্কে আমরা জেনেছি অ্যান্ড ইন দিস লেসন আজকের এই লেসনে উইল রিড টু poems written by two poets two sides of Atlantic তার মানে এখানে বলা হচ্ছে যে আমরা আজকে দুটি মানে যেগুলো হচ্ছে আটলান্টিকের দুই পারে দুইজন কবির লেখা দুটি কবিতা আমরা আজকে পড়বো while যখন ডেজ লরেন্স was an English novelist, poet and essayist, and Langston Hughes was an American poet, novelist and playwright. Okay? তার মানে এখানে আটলান্টিকের বলছে যে আটলান্টিকের দুই পারে দুইজন লেখা কবির যে মানে বিশ্ব কবিতা আমরা আজকে পড়বো একজন হচ্ছে ডি.এইচ লরেন্স উনি হচ্ছে একজন ইংরেজ ঔপন্যাসিক কবি এবং প্রাবন্ধিক পক্ষান্তরে ল্যাংস্টন হিউজ একজন আমেরিকান কবি ঔপন্যাসিক ও নাট্যকার ওকে এবার আসি পরবর্তী লাইনে নেক্সট লাইনে Langston Hughes was also a leader of the Harlem Renaissance, who is attempted to bring changes in the lives of the black people in the 1920s. তার মানে এখানে বলছে যে হিউজ হার্লেম বলছে যে ল্যাংস্টন হিউজ হচ্ছে হার্লেম রেনেসাঁসের একজন নেতা ছিলেন যেটা 1920-এর দশকে বলছে যে কৃষ্ণাঙ্গদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছিল মাই ডিয়ার লার্নার্স তোমাদেরকে আরেকটু বলতে চাই যে আমি কিন্তু অলরেডি ল্যাংস্টন হিউজের দুটি কবিতার উপরে সরাসরি লাইভ ক্লাস অলরেডি নেওয়া হয়েছে তারপরেও আমি এখন একটু রিড আউট করছি মানে এখানে কবিতাটা আমরা আজকে একটু রিড আউট করতে যাচ্ছি তো এখানে আমরা তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন হচ্ছে গ্রেট রোমান্টিক পোয়েট এবং আমরা রোমান্টিক পোয়েটদের সম্পর্কে জানি যে দে আর সুপার ন্যাচারাল অ্যাকচুয়ালি তারা নেচার সম্পর্কে বেশি ইন্টারেস্টেড রোমান্টিক পোয়েটরা দে আর দ্য লাভার অফ নেচার ছিলেন মানে নেচারের প্রতি তাদের একটা ভালোবাসা ছিল তো এখানে আমরা খেয়াল করছি যে ড্রিম পোয়েমের মধ্যেও আমরা খেয়াল করছি যে স্বপ্ন আসলে স্বপ্ন কিভাবে দেখে বা স্বপ্নের যে বিষয়গুলো সেটাই এখানে বর্ণনা করা হয়েছে আসলে আমরা
Now we come to the poem Dreams by D.S. Lawrence. আমরা একটু আবিধানিক অর্থগুলো দেখার চেষ্টা করব যে আসলে আমরা লরেন্সের কবিতাতে দেখতে চাইবো যে অল পিপল ড্রিমস। এখানে কবিতাতে আসলে লরেন্স কি বলছেন, আটলান্টিকের দুই পারে দুইজন কবি তারা ড্রিম সম্পর্কে কিছু বলছেন, সেই বিষয়টা আজকের কবিতাতে আজকের ক্লাসে আমরা জানবো। ওকে, তো আজকের ক্লাসে তোমরা ড্রিম পোয়েম সম্পর্কে জানবে এবং এই পোয়েম সম্পর্কে জানবে এবং তোমরা সামারিগুলো লিখতে পারবে আশা করি। ওকে, তো প্লিজ স্টে উইথ আস। এবার আসি আমরা। আই এম রিডিং দ্য পোয়েম অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সবাই স্বপ্ন দেখে কিন্তু একই রকম নয়। তার মানে আমরা জানি যে স্বপ্ন, ড্রিম হ্যাজ ভ্যারিয়েশন, স্বপ্নের বিভিন্ন ভ্যারিয়েশন থাকে ফ্রম ওয়ান টু অ্যানাদার, একজনের থেকে আরেকজনের। সেটাই বলা হচ্ছে সবাই স্বপ্ন দেখে কিন্তু একই রকম না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড। এখানে বলছে যে রাতের বেলা যারা তাদের নিষ্প্রাণ মনের নির্ভীতে স্বপ্ন দেখে, রাতের বেলা অনেকে আছে নিষ্প্রাণ মনের নির্ভীতে স্বপ্ন দেখে, and wake in the morning to find that it was vanity। সকালে জেগে দেখে যেটা সে দেখেছে। ওয়েক ইন দ্য মর্নিং, রাতের বেলায় নিষ্প্রাণ স্বপ্ন দেখে কিন্তু সকালে উঠে যে দেখে যে তারা যে স্বপ্নটা দেখেছে সবই হচ্ছে মিথ্যে। ওকে, my dear learners, I am reading the meaning of the poem. Okay, please follow the classes. I think if you follow the classes you will be benefited. Okay, but the dreamers of the day are dangerous people। কিন্তু এখানে হচ্ছে কিছু মানুষের কথা বলা হয়েছে যারা দিবা স্বপ্নচারীরা, মানে দিনে যারা স্বপ্ন দেখে। বাট দি ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। যারা দিনে স্বপ্ন দেখে তারা হচ্ছে বিপজ্জনক লোক। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। তারা হচ্ছে কি করে, খোলা চোখে তারা তাদের স্বপ্নটা এঁকে থাকে। যারা দিনে স্বপ্ন দেখে তারা হচ্ছে খুবই ভয়ঙ্কর মানুষ, কারণ তাদের কথা বলা হয়েছে যে খোলা চোখে যেহেতু তারা স্বপ্ন দেখে বা স্বপ্ন আঁকে, সেগুলো হচ্ছে খুবই ভয়ঙ্কর বিষয়। এবং এই খোলা চোখে স্বপ্ন দেখা মানুষগুলো কি করে, তাদের সেই স্বপ্নটাকে তারা and make them come true, এবং তারা তাদের এই স্বপ্নটাকে কি করতে চায়, মানে ইয়ে করতে চাই, মানে সত্যে পরিণত করতে চাই। তো এখানে আমরা খেয়াল করছি যে লরেন্সের এই ড্রিমের মধ্যে কি ধরনের ড্রিম। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি বলছে যে লরেন্স ইজ রেফারিং টু ইন হিজ পোয়েমস আর দি নাইট ড্রিমস অ্যান্ড দি ডে ড্রিমস। এখানে কিন্তু লরেন্স এই কবিতার মধ্যে ডে ড্রিম, দিবা স্বপ্ন এবং রাতের স্বপ্ন, দুইটা ড্রিমের কথা এখানে উল্লেখ করেছে। এবং আরেকটা বলা হয়েছে যে নাইট ড্রিমস আর ড্রিমড ডিউরিং স্লিপ, ডে ড্রিমস আর ড্রিমড আর ডে ডিউরিং আওয়ার কনসিয়াস স্টেট। এখানে দুই ধরনের স্বপ্ন বলা হয়েছে, যে দিনে রাতে যারা এই যে ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড। তার মানে এখানে বলছে যে নাইট ড্রিমস আর ড্রিমড ডিউরিং স্লিপ। এখানে বলছে যে দিবা স্বপ্ন, নিশি স্বপ্ন একটা যেটা রাতে দেখা হয়, এটা হচ্ছে যে এই স্বপ্ন সচেতন অবস্থায় দেখা হয় না। কিন্তু ডে ড্রিম যেটা, সেটা হচ্ছে যে সচেতন অবস্থায় দেখা হয়। কিন্তু এখানে আরেকটা স্বপ্নের কথা বলেছে যে ড্রিমার্স অফ দ্য ডে, অর্থাৎ ডে ড্রিমটা হচ্ছে দিনের স্বপ্ন, যেটা হচ্ছে অবচেতন মনে দেখা হয় না। কিন্তু এটাকে তারা কি করে, এটা হচ্ছে ইটস আর ডেঞ্জারাস বিকজ, এটাকে ডেঞ্জারাস কেন বলছে, the poet considered them as dangerous as their dreams are dreamed with open eyes at daytime, and these dreamers are serious to make their dreams come true. Okay, that means planning to do something practically in consciousness, মানে কনসিয়াসনেস ভাবে তারা তাদের এই দিনের স্বপ্নটাকে বিপজ্জনক মনে করছে, কারণ তাদের স্বপ্নগুলোকে তারা দিনের বেলা খোলা চোখে দেখা হয় এবং সেটা এই স্বপ্নচারীরা তাদের স্বপ্ন বাস্তবায়নে একনিষ্ঠ হয়ে থাকে। এবং এখানে বলছে যে হোয়াট ইজ দ্য
মিনিং অফ ড্রিমিং উইথ ওপেন আইস, খোলা চোখে স্বপ্ন দেখা, এর অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ, মানে এই যে খোলা চোখে আমরা ওপেন আইস, খোলা চোখে, তাহলে খোলা চোখে স্বপ্ন দেখার অর্থ হচ্ছে প্ল্যানিং টু ডু সামথিং প্র্যাকটিক্যাল ইন কনসিয়াসনেস, মানে সচেতন অবস্থায় বাস্তব রূপে সে কোনো কিছু করার যে পরিকল্পনা করে সেটাকে বলা হয়েছে দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। এই যে খোলা চোখে, যে এখানে কবিতার মধ্যে উই ফাইন্ড দিস, খোলা চোখে স্বপ্ন দেখার অর্থ হচ্ছে যে সে হচ্ছে কোনো কিছু করার মধ্যে প্ল্যানিং করতে থাকে, সেই প্ল্যানিংটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য বলা হচ্ছে যে দিস টাইপ অফ ড্রিম ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এবং এখানে ল্যাংস্টন ইউজেস টেলিং হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস। হিউজ তার পাঠকদেরকে স্বপ্নকে কি বলছেন, স্বপ্নকে শক্ত করে ধরতে বলছেন। ওকে, এবং এখানে আরেকটি বিষয় যে why does he want his reader to hold fast to their dreams? He wants his reader to hold fast their dreams as without dreams life is motionless and unproductive, মানে স্বপ্নকে কি বলছে যে আঁকড়ে ধরতে বলছে এখানে, সরি আমরা তো ডিএস লরেন্স বলছি, সরি, হ্যাঁ। তাহলে এখানে ডিএস লরেন্সের কবিতার যে বিষয়বস্তু সেটা আমরা বুঝতে পারলাম যে এখানে ড্রিম বলতে দুই ধরনের স্বপ্নকে বোঝানো হয়েছে, একটা হচ্ছে ডে ড্রিমস আর একটা হচ্ছে নাইট ড্রিমস। এবং এখানে যেটা বলা হয়েছে যে এভরিবডি, প্রত্যেকে আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, এভরিবডি ড্রিমস টু বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল ইন হিজ অর হার লাইফ, শি ড্রিমস অফ হিজ অর হার ব্রাইট ফিউচার, and these dreams speaks up the goals or aims in their lives. Okay, according to the poet, the dreams or goals of all people are not the same, মানে এই যে স্বপ্ন দেখাটা এটা সবার জীবনে, সবাই কিন্তু একরকম স্বপ্ন দেখে না, কোনোটা হচ্ছে রিয়েল, কোনোটা হচ্ছে আনরিয়েল। এবং এখানে দুই ধরনের ড্রিম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিয়েল ড্রিম আর একটা হচ্ছে আনরিয়েল ড্রিম। ওকে, the poet also describes the unreal or impractical dreams of people as night dreams, মানে আনরিয়েল ড্রিম যেটা সেটা হচ্ছে যে নাইট ড্রিমস, রিয়েল ড্রিম যেটা সেটা হচ্ছে আমরা দিবা স্বপ্ন, দিনে যেটা দেখি। ওকে, my dear learners, I think you have got the clear conscious idea, and people prepare them privately without thinking of reality. People realize their windiness soon. On the other hand, there are some people who aim in life is practical. The poet described this type of people as the dreamers of the day. According to the poet, the dreamers of the day are dangerous. তাহলে এখানে আমরা দুই ধরনের, একটা হচ্ছে রিয়েল ড্রিম পেলাম ডিএস লরেন্সের কবিতা থেকে এবং আনরিয়েল ড্রিম। এবং এখানে দুই ধরনের ড্রিমের মধ্যে একটা হচ্ছে যে অবচেতন মনে দেখা হয় আর একটা হচ্ছে কনসিয়াসনেস, সচেতন ভাবে। এবং এই দিবাচারীরা, দিবা স্বপ্নচারীরা, এখানে বলা হয়েছে যে ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল, এবং কারণ তারা হচ্ছে যে সচেতনতার আলোকে তাদের ভবিষ্যতের যে কর্মপন্থা বা পরিকল্পনা সেটা করে থাকে মাইডিয়ার লার্নার্স। এবং কবিতায় খোলা চোখ বলতে এই সচেতনতাকেই বোঝানো হয়েছে, এবং তাদের পরিকল্পনাটা থাকে কিন্তু বাস্তবসম্মত, আর তারা যে কোনো ভাবে কি করে, তারা লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে। ওকে, সো মাই ডিয়ার লার্নার, যদি তোমাদেরকে বলা হয় যে এই কবিতার যে সারমর্ম সেটা তোমরা লেখো, অবশ্যই আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা দুই ধরনের ড্রিম পেয়েছি, একটা হচ্ছে one is real dream, another is unreal dream. Okay, এবার আমরা আসি নেক্সট পোয়েম, ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ। এখানে খেয়াল করো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, এই কবিতাটি আমি পড়ছি, তোমরা একটু খেয়াল করো। হোল্ড ফাস্ট টু ড্রিমস বলতে স্বপ্নকে আঁকড়ে ধরো, হোল্ড ফাস্ট টু ড্রিমস। ওকে, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, এখানে স্বপ্নকে আঁকড়ে ধরো বলতে যে উইদাউট ড্রিমস এ ম্যান কান্ট লিভ ইন লাইফ। ওকে, মানে একজন মানুষ কিন্তু জীবনে বেঁচে থাকতে পারে না স্বপ্ন ছাড়া। তার মানে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এখানে হোল্ড ফাস্ট টু ড্রিমস, হি ওয়ান্টস হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস অ্যাজ উইদাউট ড্রিমস লাইফ ইজ মোশনলেস অ্যান্ড আনপ্রোডাক্টিভ, মানে স্বপ্ন ছাড়া কিন্তু মানুষের জীবনটা মোশনলেস এবং আনপ্রোডাক্টিভ, সেটা এখানে বলা হয়েছে। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নটা মরে যায়, স্বপ্নই যদি না থাকে, বলছে ইফ ড্রিমস ডাই, এখানে বলছে যে ইফ ড্রিমস ডাই, কেননা স্বপ্ন মরে গেলে, ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন মরে গেলে, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হবে ডানা ভাঙা পাখির মতো।
that can't fly. Next line, hold fast to dreams for when dreams go. স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ স্বপ্ন চলে গেলে লাইফ ইজ এ barren field. লাইফ উড বি ওয়েস্টল্যান্ড। আমরা বলি ওয়েস্টল্যান্ড বলতে যেমন পতিত ভূমি, ওয়েস্টল্যান্ড সম্পর্কে একটি কবিতা পড়েছিলাম আমরা অনার্সে, সেখানে ব্যারেন ফিল্ড, ওয়েস্টল্যান্ড বলতে পতিত বা ব্যারেন, এখানে ব্যারেন, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এখানে ব্যারেন ফিল্ড বলতে ঊষর ভূমি, জীবন হয় ঊষর ভূমি। ফর হোয়েন ড্রিমস গো, স্বপ্নে যদি না থাকে লাইফ ইজ ব্যারেন ফিল্ড, মানে ঊষর ভূমি, যে মাটিতে কোনো কিছু ফলে না সেটা হচ্ছে ঊষর। ফ্রোজেন উইথ স্নো, যা থাকে জমাটবদ্ধ থাকে তুষারে, যেটা জমাটবদ্ধ থাকে তুষারে। তাহলে এখান থেকে এই কবিতার মিনিং যেটা সেটা আমরা একটু দেখি। সেখানে বলছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, কবি বলছে, ল্যাংস্টন হিউজ বলছে, ডিএস লরেন্স যেটা দেখছে এবং এখানে ল্যাংস্টন হিউজ বলছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ এখানে বলছে যে উইদাউট ড্রিমস লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড অ্যান্ড মোশনলেস, ওকে, অ্যান্ড আনপ্রোডাক্টিভ। অ্যান্ড এখানে বলছে ফর ইফ ড্রিমস ডাই, যদি ড্রিমস না থাকে তাহলে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট কান্ট ফ্লাই। মানে এখানে হিউজের কবিতার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে ড্রিমস আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লিভস বিকজ উইদাউট ড্রিমস লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড অ্যান্ড এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। হিউজের মতে আমাদের জীবনে স্বপ্ন অনেক গুরুত্বপূর্ণ, কারণ স্বপ্নবিহীন জীবন হলো ডানা ভাঙা পাখি এবং বরফে ঢাকা অনুর্বর ভূমি। যেমন অ্যাজ ইউ আর স্টুডেন্ট, ইফ ইফ ইউ হ্যাভ নো ড্রিম, অ্যাকচুয়ালি তোমার জীবনের কিন্তু কোনো মিনিংই থাকে না। তুমি একজন স্টুডেন্ট হিসাবে তুমি যদি স্বপ্ন দেখো যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা গোল থাকবে, আর সেই গোল অনুযায়ী কিন্তু ইউ উইল প্ল্যান, ওকে, তুমি কিন্তু সেভাবেই ইউ উইল ডু দ্য ফিউচার প্ল্যান, ওকে। এখানে বিষয়টা হচ্ছে এভাবেই বলা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে যে হোয়াট টাইপ অফ ড্রিমস ডু দ্য পিপুল পোয়েট হাইলাইটস। এখানে টু পোয়েটস, এখানে মানে এখানে আগের যে পোয়েট ডিএস লরেন্স এবং ল্যাংস্টন হিউজ, কবি দুইজনাই এখানে স্বপ্নের বিষয়ে আলোকপাত করেছেন। তবে এখানে বলছেন যে দুইজন পোয়েমেই দুইভাবেই স্বপ্নকে আলোকপাত করেছেন। একজন বলেছেন, ডিএস লরেন্সের কবিতা আমরা দেখেছি রিয়েল ড্রিম আনরিয়েল ড্রিম, অবচেতন মনে একটা আর বাস্তব একটা। আর এখানে লরেন্স হাইলাইটস হচ্ছে, লরেন্স এখানে বলেছে যে হাইলাইটস প্র্যাকটিক্যাল ড্রিম আর প্ল্যানিং ফর লাইফ এবং আনকনশিয়াস ড্রিম যেটা, কিন্তু হিউজ হাইলাইটস হোপ অর এম ইন লাইফ। কিন্তু হিউজ হচ্ছে ল্যাংস্টন হিউজ আশা বা জীবনের লক্ষ্যের উপরে উনি আলোকপাত করেছেন, ওকে। তাহলে এখান থেকে কবিতার সামারিটা এভাবে আসছে যে ড্রিমস আর পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, মানে আমাদের জীবনে স্বপ্ন থাকতেই হবে, স্বপ্ন ছাড়া আমরা ল্যাংস্টন হিউজের কবিতায় যেটা দেখলাম যে স্বপ্ন ছাড়া কিন্তু মানুষের জীবনটা চলতে পারে না, স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে, জীবন হবে। আর স্বপ্ন যদি না থাকে তাহলে হবে জীবন হবে ব্রোকেন উইং বার্ড, অর্থাৎ ডানা ভাঙা পাখির মতো জীবন হবে, ওকে। এবং সেখানে আরো বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উই ক্যান লেট আওয়ার ড্রিমস ডাই, আমরা আমাদের স্বপ্নটাকে মরতে দেব না, কারণ বিকজ আওয়ার ড্রিমস ডাই আওয়ার লাইফ উইল স্ট্যান্ড স্টিল। আমাদের স্বপ্ন যদি মরে যায় তাহলে আমাদের জীবনের চলার গতিটাও থেমে যাবে, স্টিল হয়ে যাবে। ইট উইল স্টে মোশনলেস, গতিহীন হয়ে যাবে। দ্যাট ইজ কম্পারেবল টু ডেথ, যেটা হচ্ছে যে মৃত্যুর মতোই হবে, মানে মৃত্যুর কাছাকাছি হবে। দি পোয়েট রিমাইন্ডস আস, মানে এই কবিতায় ল্যাংস্টন হিউজ আমাদেরকে রিমাইন্ডস করছে যে এগেইন অফ ফোল্ডিং আওয়ার ড্রিমস আপ ভেরি ইম্পর্টেন্টলি, আমাদের স্বপ্নটাকে খুব গুরুত্ব দিয়ে ধরতে হবে। as without dreams our life will assume the shape of a barren field। বলছে যে আমাদের স্বপ্নগুলোকে শক্ত করে ধরতে হবে, কারণ স্বপ্ন ছাড়া আমাদের জীবনটা হবে ঊষর ভূমির মতো, ওকে। এবং এখানে আরো বলা হচ্ছে যে when our life will be wasteland it will be unproductive, যখন জীবন হবে অনুর্বর ভূমি তখন অবশ্যই এটা ফল দেবে না। মানে বৃক্ষ যেমন একটি গাছে যদি ফল না দেয় সেই গাছের কিন্তু কোনো গুরুত্ব নেই, যতক্ষণ পর্যন্ত সেটা ফল দেবে তখনই কিন্তু সেটার গুরুত্ব থাকবে। তো সে বিষয়টা এখানে বলা হয়েছে। এবং কবির মতে যে উইদাউট ড্রিমস আওয়ার লাইফ উইল গেট ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ আমাদের জীবন বরফে জমাটবদ্ধ থাকবে, ওকে।
মাই ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু আমরা তাহলে ফার্স্ট যে কবিতা ডেজ লরেন্সের, আমি আবার বলছি, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সবাই সমানভাবে স্বপ্ন দেখে না। এখানে দুই ধরনের স্বপ্নের কথা বলেছে, একটা রিয়েল ড্রিম এবং আনরিয়েল ড্রিম। এখানে ডিএস লরেন্সের কবিতায় যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে এখানে ডিএস লরেন্স যেটা বলছে যে রিয়েল ড্রিম এবং আনরিয়েল ড্রিমস আছে, এবং একটা হচ্ছে যে রাতে যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে যে আনরিয়েল ড্রিম, কিন্তু রিয়েল ড্রিমস হচ্ছে যেটা বাস্তবে স্বপ্ন দেখা, এবং এই বাস্তবে স্বপ্নচারীরা খুবই ডেঞ্জারাস পিপুল হয়, এবং তারা যেটা করে মানে দেখে সেটা হচ্ছে পরিণত করতে চায়, সেটা কাজে পরিণত করে। তো এখানে খোলা চোখ বলতে সচেতনতাকে বোঝানো হয়েছে, কারণ তাদের পরিকল্পনা বাস্তবসম্মত এবং তারা কি করে যে কোনোভাবে লক্ষ্য অর্জনের চেষ্টা করে। আর লর্ড ল্যাংস্টন হিউজের কথা যেটা যে হচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, স্বপ্ন ছাড়া জীবন কখনোই চলবে না, স্বপ্ন যদি না থাকে তাহলে জীবনের গতিটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ বরফে জমাটবদ্ধ হয়ে থাকবে, life will be stand still. Okay, my dear learners, I think you have got the clear conscious idea about the passage. এবার আসি answer the flowing questions. এখানে কোশ্চেনগুলো আমি একটু মানে যাচ্ছি যে তোমাদেরকে বলে দিতে, সেটা হচ্ছে যে হোয়াট টাইপ অফ ড্রিমস ইজ লরেন্স রেফারিং টু ইন হিজ পোয়েম। লরেন্স তার কবিতায় কি ধরনের স্বপ্নের কথা বলেছেন, যে ড্রিমস বলতে এখানে বলছেন যে লরেন্স আর is referring to his poems আর in the poem are real dreams, night dreams and the day dreams। এখানে দুই ধরনের ড্রিমের কথা বলছে। হোয়াট টাইপ অফ ড্রিমস, কোন কোন ধরনের ড্রিমস এর কথা, তাহলে আমরা অবশ্যই শুনেছি যে পড়েছি যে এখানে নাইট ড্রিমস এবং ডে ড্রিমস এর কথা বলা হয়েছে, অর্থাৎ রিয়েল ড্রিম আর আনরিয়েল ড্রিম, এই দুইটা ড্রিমের কথা বলা হয়েছে। নাম্বার বি, হোয়াই ডাজ হি কনসিডার দেম ডেঞ্জারাস, এই যে রিয়েল ড্রিম এটা কেন ডেঞ্জারাস, ঠিক আছে, অর্থাৎ দিনের যে স্বপ্ন সেটা কেন ডেঞ্জারাস, কারণ এখানে বলছে যে হি কনসিডার দ্য ডে ড্রিমস আর ডেঞ্জারাস বিকজ দেয়ার ড্রিমস আর ড্রিমড উইথ ওপেন আইজ দি ডে টাইম, মানে খোলা চোখে দেখে এবং দিনের বেলা দেখে, কাজেই দিবা স্বপ্ন যেটা সেটা হচ্ছে বিপজ্জনক, এবং দিস ড্রিমার্স আর সিরিয়াস টু মেক দেয়ার ড্রিমস কাম ট্রু, এবং এটা তারা বাস্তবে পরিণত করতে চায়, এই জন্যই হচ্ছে যে ড্রিমসটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। ওকে, এবার আসি নেক্সট লাইন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ড্রিমিং উইথ ওপেন আইস, খোলা চোখে স্বপ্ন দেখা এটা কি বলে, প্ল্যানিং টু ডু সামথিং প্র্যাকটিক্যালি ইন কনসিয়াসনেস, মানে কোনো কিছু করার জন্য প্র্যাকটিক্যালি বাস্তব সম্মতভাবে পরিকল্পনা করা, সেটা হচ্ছে ডে ড্রিম। ওকে, ড্রিমিং উইথ ওপেন আইস। এবার হোয়াট ইজ হিউজ টেলিং হিজ রিডার্স টু ডু, এবার আসি আমরা ল্যাংস্টন হিউজের কথায়। এখানে দুইটি কবিতারই প্রশ্ন দেওয়া আছে। ল্যাংস্টন হিউজ হচ্ছে বলছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নকে আঁকড়ে ধরতে বলছে, উইদাউট ড্রিমস লাইফ ইজ barren field, okay, or life is motionless, speedless, okay, unproductive. My dear learners, I think you have got the clear idea. Why does he want his reader to hold fast to their dreams? এখানে hold fast to dreams বলতে without dreams a man can do anything, স্বপ্ন যদি না থাকে তাহলে কিছুই করতে পারে না, এটা তোমাদের মতো করে তোমরা নিজেরা আনসার দেবে। উইদাউট ড্রিমস লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড অ্যান্ড ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। তোমাদের কিন্তু কোশ্চেনে তোমাদের 10 মার্ক আছে, 10টা কোশ্চেন থাকবে 1 মার্ক করে, 10 মার্কস ইউ হ্যাভ টু গেট। সেক্ষেত্রে কিন্তু একদম যেটা চাচ্ছে সেটাই কিন্তু তোমাকে আনসার করতে হবে, কাজে এই প্রশ্নগুলো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি। হোয়াই ডাজ হি ওয়ান্ট হিজ রিডার টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস, এখানে লেখক কেন তাদের ড্রিমকে আঁকড়ে ধরতে বলছেন, কারণ ড্রিম ছাড়া তো জীবন অচল, মোশনলেস, স্পিডলেস, ওকে, সেটা ম্যান উইল নট বি অ্যাক্টিভ ইফ দেয়ার ইজ নো ড্রিম, মানে যদি কোনো ড্রিম না থাকে মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকবে না। আমাদের একটা গোল বা অ্যাক্টিভ থাকে, গোল থাকলে পারেই কিন্তু আমরা কাজে অ্যাক্টিভ হব, এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার আসি হোয়াই অ্যাকর্ডিং টু হিউজ আর ড্রিমস সো ইম্পর্টেন্ট ইন অল লিভস, আমাদের জীবনে হিউজ কেন বলছে, ল্যাংস্টন হিউজ কেন বলছে যে আমাদের জীবনে ড্রিমের গুরুত্বটা বেশি, এটা এই জন্য বলছে যে হচ্ছে বিকজ আওয়ার ড্রিমস লাইফ ইজ ব্রোকেন উইং বার্ড, উইদাউট ড্রিম আমাদের লাইফ হচ্ছে ব্রোকেন উইং বার্ড, ব্যারেন, আর এখানে বলছে ব্যারেন ফিল্ড ফ্রোজেন উৎসব, এখানে কবিতাতে কিছু রূপক ব্যবহার করেছে, সেখানে বলছে যে
হচ্ছে বরফে ঢাকা অনুর্বর ভূমির সাথে তুলনা করা হয়েছে জীবনটাকে। ওকে, এবার আসি জি নাম্বার। হোয়াট টাইপ অফ ড্রিমস ডু দ্য টু পোয়েটস হাইলাইট? এখানে দুই কবি কি ধরনের ড্রিম, এখানে টু টাইপস অফ ড্রিমস, টু পোয়েটস রেফার্স টু টাইপস অফ ড্রিমস এর। ফার্স্ট হচ্ছে লরেন্স হাইলাইটস প্র্যাকটিক্যাল ড্রিমস অর প্ল্যানিং ফর লাইফ, অ্যান্ড হিউজ হচ্ছে বলছে হোপ অর অ্যাম ইন লাইফ। অর্থাৎ লরেন্স বলছে বাস্তববাদী স্বপ্ন এবং জীবনের পরিকল্পনার উপরে কথা বলেছেন স্বপ্নের, এবং হিউজ বলেছেন আশা বা জীবনের লক্ষ্যের উপরে আলোকপাত করেছেন। ওকে, এবার আসি পরের নাম্বার 4 এ। হোয়াট আর দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস? এ ব্রোকেন উইং বার্ড, এটার অর্থ কি? ব্রোকেন উইং বার্ড, এটার বেঙ্গলি মিনিং উড বি ডানা ভাঙা পাখি। ওকে, ডানা ভাঙা পাখি। এবার আসি ব্যারেন ফিল্ড। ব্যারেন ফিল্ড বলতে ঊষর ভূমি, যেটাকে বলা হচ্ছে অর্থাৎ অনুর্বর ভূমি। দি ফিল্ড হোয়ার নো ক্রপস গ্রো, ইট সিম্বলাইজেস দ্য আনপ্রোডাক্টিভনেস অফ লাইফ, যেখানে জীবনের কোনো অস্তিত্ব নেই, সেটাই। এবার আসি ফ্রোজেন। ফ্রোজেন বলতে জমাটবদ্ধ হওয়া, অর্থাৎ হ্যাভিং টার্ন ইন্টু আইস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হ্যাভি স্নোফল, অর্থাৎ প্রবল তুষারপাতের ফলে জমি যে বরফ হয়ে যাওয়া, সেটাকে দিস ইজ কল ফ্রোজেন। ওকে, এবার আসি রিসেসেস অফ দ্য মাইন্ড। রিসেসেস অফ দ্য মাইন্ড বলছে মনের যে সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ মনের যে নিভৃত যে স্থান, সেটাকে বলে রিসেসেস অফ দ্য মাইন্ড, অর্থাৎ মনের নির্জন স্থান। দি আইসোলেটেড স্পেস অফ মাইন্ড, যেটার ইংলিশ মিনিংটা হচ্ছে আইসোলেটেড স্পেস অফ মাইন্ড। ওকে, এবার আসি ডাস্টি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডাস্টি, মাই ডিয়ার লার্নার্স? এখানে খেয়াল করি, ডাস্টি বলতে লাইফলেস, যেখানে কোনো প্রাণ নেই। এবার আসি এফ। মেক সামথিং কাম ট্রু, অর্থাৎ কোনো কিছুকে বাস্তবে পরিণত করা। মেক সামথিং কাম ট্রু, অর্থাৎ টু অ্যাচিভ সামথিং। এখানে হচ্ছে যে টু অ্যাচিভ সামথিং, অর্থাৎ টু ডু সামথিং হার্ড অ্যান্ড সোল, টু হ্যাপেন অ্যাজ এক্সপেক্টেড, অর্থাৎ এটার অর্থ হচ্ছে টু বি সাকসেসফুল। তোমাদের কিন্তু আবেদনিক অর্থগুলো জানতে হবে, তাহলে তোমরা কিন্তু সেন্টেন্স মেকিং এ সহজ হবে। আই থিঙ্ক ইউ উইল রিড দ্য প্যাসেজ উইথ দ্য কোশ্চেন্স অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। এখানে কিন্তু কিছু ওয়ার্ড এবং ফ্রেজেস দেওয়া আছে। দিস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস আর ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলো সম্পর্কে পড়ো, তাহলে আমার মনে হয় তোমাদের যে টেক্সট বুকে যে রিডিং অপশনগুলো রয়েছে, এগুলো পড়লে অনেক বেশি ইউ উইল গেট মাচ মোর নলেজ, প্রপার নলেজ, এবং তোমরা সামারিটা খুব সুন্দর করে আই থিঙ্ক ইউ উইল ক্লিয়ারলি মেনশন দ্য সামারি। ওকে, এবার আসি ভ্যানিটি। ভ্যানিটি মানে কি? ভ্যানিটি বলতে বৃথা। ওকে, সামথিং রং, ওথলেস অর ফিউটাইল, অর্থাৎ মূল্যহীন বা নিষ্ফল যেটা, সেটাকে বলে ভ্যানিটি। এবার আসি আমরা এখানে হোয়াট পার্টস অফ স্পিচ আর ইন দ্য ফ্লোয়িং ওয়ার্ডস? ফার্স্ট। ফার্স্ট হচ্ছে কোন পার্টস অফ স্পিচের মধ্যে? আমরা জানি দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। ওকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশনস। তাহলে এখানে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা অনেকবার করেছি, অনলাইন ক্লাসেও তোমাদের পার্টস অফ স্পিচের উপরে আই হ্যাভ টেকেন মাচ মোর ক্লাসেস। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ? ইটস অ্যান অ্যাডভার্ব। তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো। এবার আসি উইংড। উইংড হচ্ছে ডানা বিশিষ্ট। ফার্স্ট বলতে দ্রুত বা জোরালো ভাবে, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। এবার আসি নেক্সট বি, উইংড। উইংড হচ্ছে ডানা বিশিষ্ট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এবার স্নো। স্নো বলতে তুষার, তাহলে এটা হচ্ছে ইটস আ নাউন। অ্যান্ড ইকুয়ালি, সমানভাবে, ইটস অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে টাইম, প্লেস, অ্যাকশন, ম্যানার, আচরণ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবার আসি ভ্যানিটি বলতে বৃথা বা অন্তঃশ্বাস শূন্য, ইটস আ নাউন। অ্যান্ড এফ নাম্বার হচ্ছে ট্রু, সেটা হচ্ছে সত্য বা বাস্তব, এটাকে ইটস এ কল অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে ইটস আ অ্যাডজেক্টিভ। তাহলে তোমাদের আজকে হোমওয়ার্ক থাকছে, তোমরা একটু তুলে নাও। রাইট এ সামারি অফ দি বোথ পোয়েমস ইন 150 words, and this chapter is very much important for you. If you follow the classes, I think you will be benefited. Next time I will take another class, or I will conduct another classes of about poem. আমি সামনে আরেকটি পোয়েম নিয়ে কথা বলবো। কয়েকদিন ধরে আমরা ইউনিট 11 নিয়ে 3টি লেসন পড়েছি সেখানে। তো 2 লেসন, উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 2 লেসন। এখন আমরা চেষ্টা করব যে আজকে আই হ্যাভ রিড আউট 2 poems
এবং আরো কিছু পয়েম পরবর্তী চ্যাপ্টারগুলোতে অনেকগুলো পয়েম আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। তো আমাদের সিলেবাস অনুযায়ী পয়েমগুলো আমাদের পড়তে হবে। পয়েমের সাধারণত তোমাদের পরীক্ষাতে পয়েমে 10 মার্ক থাকে, 10 মার্কস থাকে, সামারি লিখতে হয়। তো আই থিঙ্ক তোমরা সামারিগুলো একটু ভালো করে পড়বে এবং ইউ উইল রিড আউট দ্য প্যাসেজ অ্যান্ড ইউ উইল get much more knowledge. So, my dear learners, staying, thank you for being staying with me. আজকে ক্লাস আশা করছি ভালো লেগেছে। আর তোমরা নিয়মিত ক্লাসে হাজির থাকবে মাই ডিয়ার লার্নার্স। আশা করছি যে আজকের ক্লাসে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডেতে আমি আবারও জুম ক্লাস নিয়ে তোমাদের সামনে টেক্সট অ্যানালিসিস নিয়ে বসবো। তারপরেও আশা করছি যে তোমরা জুম ক্লাসের পাশাপাশি ফেসবুক লাইভ ক্লাসগুলো তোমরা যখন অবসর পাও, when you get leisure time, you can attend our classes, online classes. In Kurigam online classes, Kulna online classes, much more pages I conduct classes. So in these pages you will get much more classes. So my dear learners, you know that Omicron corona is increasing. So you have to be very much active. You have to be show courage. Before going to outside, you have to use mask. Thank you very much. আজকে পর্যন্তই। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বিফোর গোয়িং আউটসাইড ইউজ মাস্ক। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।